ফাইল নাম্বার 15। বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ পরবর্তী অংশ, পৃষ্ঠা 90। প্রশ্ন 16। কর্কটীয় ও মকরীয় অঞ্চলকে শান্ত বলয় বলে কেন? কর্কটীয় মকরীয় অঞ্চলকে শান্ত বলয় বলে কারণ 1. কর্কটীয় মকরীয় বলয় দুটি উচ্চচাপ বলয়। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ বাতাস ওপরে উঠে শীতল হয়ে এখানে নেমে আসে। 2. সুমেরীয় এবং কুমেরীয় অঞ্চলের ঠান্ডা বায়ু এখানে নেমে আসে, ফলে বায়ুর চাপ বেশি হয়। এই অঞ্চলে বায়ু ঠান্ডা এবং ভারী বলে ওপর থেকে নিচের দিকে নেমে আসে, তাই ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো প্রকার বাতাস প্রবাহিত হয় না। সেই কারণে এই অঞ্চলটির উপর একটি শান্ত ভাব বজায় থাকে, তাই একটি শান্ত বলয় বলা হয়। প্রশ্ন 17। ক্রান্তীয় অঞ্চলে মেরুবায়ুর ঘনত্ব বেশি হয় কেন? ক্রান্তীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি হওয়ার কারণ 1. নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে যে উষ্ণ এবং হালকা বায়ু উপরে ওঠে তা ঠান্ডা ও ভারী হয়ে অঞ্চলে নেমে আসে। 2. পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর 2 মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় ঠান্ডা ও ভারী বাতাস নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে, তার কিছু অংশ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে নেমে আসে। মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি কারণ 1. সূর্যরশ্মি এখানে সারা বছর তির্যকভাবে পড়ে এবং 6 মাস অন্ধকার থাকে বলে প্রচণ্ড ঠান্ডার জন্য বাতাস শীতল ও ভারী হয়। 2. প্রচণ্ড ঠান্ডার জন্য এখানে বাষ্পীভবন কম হয়। 3. পার্শ্ববর্তী মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে যে বায়ু ক্রমশ ওপরে উঠে শীতল ও ভারী হয় তার কিছুটা অংশ এখানে নেমে আসে। প্রশ্ন 18। কেন্দ্র বহির্মুখী শক্তি কি? পৃথিবীর ক্রমাগত আবর্তনের জন্য দুটি শক্তি বা বলের উদ্ভব হয়। পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক নিরক্ষীয় অঞ্চলে এবং মেরুতে আবর্তন বেগ 0। আবর্তনের জন্য পৃথিবীর বস্তু সামগ্রী বাইরের দিকে ছিটকে বেরিয়ে যেতে চায়, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য তা পারে না। পার্থিব বস্তু সামগ্রী বাইরের দিকে ছিটকে যাওয়া প্রবণতাকে কেন্দ্রে বহির্মুখী শক্তি বলে। প্রশ্ন 19। বর্ষাকালে আমাদের রাজ্যে যে বায়ু প্রবাহে বৃষ্টি হয় সে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? বর্ষাকালে আমাদের রাজ্যে যে বায়ু প্রবাহে বৃষ্টি হয় সেই বায়ু তার নাম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। গ্রীষ্মের প্রখরতার কারণে ভারতের যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এই বায়ু তার টানই আসে। পৃষ্ঠা 91। ভারতে উত্তর পশ্চিম নিম্নচাপের দিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসতে থাকে। এই বায়ু যেহেতু সমুদ্র ভাগের ওপর দিয়ে আসে তাই এতে প্রচুর জলীয় বাষ্প থাকে। ওই জলীয় বাষ্পটি স্থলভাগে প্রবেশ করলে ওই বায়ু থেকে প্রচুর বৃষ্টিপাত হয়। যতদিন পর্যন্ত বায়ু প্রবেশ করতে থাকে ততদিন আমাদের রাজ্যে বর্ষা বিরাজ করে। প্রশ্ন 20। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি কেন? দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু অপেক্ষা অনেক দ্রুত গতিতে প্রবাহিত হয়, কারণ দক্ষিণ গোলার্ধে যে অংশের মধ্যে দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় অর্থাৎ 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি, তো এখানে পশ্চিমা বায়ু বাধাহীনভাবে অতি দ্রুত প্রবাহিত হয়। কিন্তু উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিপথে স্থলভাগের অবস্থান বেশি থাকার জন্য বায়ু বাধাপ্রাপ্ত হয়, তাই খুব জোরে প্রবাহিত হতে পারে না। প্রশ্ন 21। আয়ন বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হলো পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় কেন? 1. আয়ন বায়ু ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ কম উষ্ণ স্থান থেকে অধিক উষ্ণ স্থানের দিকে প্রবাহিত হয় বলে এই বায়ুর উষ্ণতা আরও বেড়ে যায়। 2. আয়ন বায়ু সমুদ্রভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে মহাদেশের পূর্ব দিকে যথেষ্ট বৃষ্টিপাত ঘটায় এবং যত পশ্চিম দিকে এগোয় তত এই বায়ুতে জলীয় বাষ্প কমে যায়। সেই কারণে মহাদেশের পশ্চিম দিকে আয়ন বায়ুর গতিপথে মরুভূমির সৃষ্টি হয়েছে, কিন্তু পশ্চিমা বায়ু প্রবাহিত পশ্চিম দিক থেকে। অর্থাৎ প্রশ্ন 20। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু গতিবেগ বেশি কেন? পৃষ্ঠা 91। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু অপেক্ষা অনেক দ্রুত গতিতে প্রবাহিত, কারণ দক্ষিণ গোলার্ধের যে অংশের মধ্যে দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত অর্থাৎ 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি, তাই এখানে পশ্চিমা বায়ু বাধাহীনভাবে অতি দ্রুত প্রবাহিত হয়। কিন্তু উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু গতিপথে স্থলভাগের অবস্থান বেশি থাকার জন্য বায়ু বাধাপ্রাপ্ত হয়, তাই খুব জোরে প্রবাহিত হতে পারে না। প্রশ্ন 21। আয়ন বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হলো পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশে পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় কেন? আয়ন বায়ু ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত, অর্থাৎ কম উষ্ণ স্থান থেকে অধিক উষ্ণ স্থানের দিকে প্রবাহিত বলে বায়ুর উষ্ণতা আরও বেড়ে যায়। 2. আয়ন বায়ু সমুদ্রভাগের ওপর দিয়ে প্রবাহিত হয় মহাদেশের পূর্ব দিকে যথেষ্ট বৃষ্টিপাত ঘটে ও যত পশ্চিম দিকে এগোয় তত এই বায়ুতে জলীয় বাষ্প কমে যায়। সেই কারণে মহাদেশের পশ্চিম দিকে আয়ন বায়ুর গতিপথে মরুভূমির সৃষ্টি হয়েছে, কিন্তু পশ্চিমা বায়ু প্রবাহিত হয়ে পশ্চিম দিক থেকে অর্থাৎ উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে।
যখন পশ্চিমা বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত তখন মহাদেশের পশ্চিম দিকে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। প্রশ্ন 22, উত্তরে হাওয়া কোন ঋতুতে প্রবাহিত? আমাদের দেশে বা আমাদের রাজ্যে উত্তরে হাওয়া প্রবাহিত শীতকালে, কারণ শীতকালে সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়ে। সেই যে দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয়, কিন্তু উত্তর গোলার্ধে সূর্যের আলো তীর্যকভাবে পড়ার জন্য উত্তাপ কমে যায় ও বায়ু শীতল হয়। শীতল বায়ু উচ্চচাপ গঠন করে, তখন উত্তর গোলার্ধে শীতল বাতাস দক্ষিণ গোলার্ধে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। আমাদের দেশে এই বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ুরূপে প্রবাহিত হয়, এই বায়ুকে উত্তরে হাওয়া বলা হয়। প্রশ্ন 23, আমাদের রাজ্যে গ্রীষ্মকালে বিকেলের দিকে যে ঝড় হয় তার নাম কি? ঝড়ের উৎস কোথায়? আমাদের রাজ্যে গ্রীষ্মকালে বিকেলের দিকে যে ঝড় হয় তার নাম কালবৈশাখী বা নর্থ ওয়েস্টার, NOR উপরে অ্যাপোস্ট্রফি WESTER। গরমকালে দিনের বেলা প্রখর তাপের জন্য পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। বিকেলবেলা সাধারণত পশ্চিম দিক থেকে আসা উষ্ণ বায়ুর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি এটাকে কালবৈশাখী বা নর্থ ওয়েস্টার বলে। এর ফলে স্থানীয়ভাবে উত্তাপ কিছুটা কমে যায়। প্রশ্ন 24, মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কি? স্থানীয় উচ্চচাপ এবং নিম্নচাপের উপর নির্ভর করে দিনের বিভিন্ন সময় বা বছরের বিভিন্ন ঋতুতে সাময়িকভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলা হয়। পৃষ্ঠা 92, সেই বিচারে মৌসুমী বায়ু অবশ্যই সাময়িক বায়ু, কারণ এক মৌসুমী বায়ু সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের উপর নির্ভর করে। সূর্যরশ্মি যখন উত্তর গোলার্ধে লম্বভাবে পড়ে তখন উত্তর গোলার্ধে নিম্নচাপ এবং দক্ষিণে উচ্চচাপ অবস্থান করে। এই সময় দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মৌসুমী বায়ু প্রবাহিত। আবার দুই সূর্য আলো দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়লে বিপরীতে অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ বায়ু প্রবাহের দিক বদলে যায়। সেই কারণে মৌসুমী বায়ু সাময়িক বায়ু, এটি সারা বছরে একই দিক থেকে প্রবাহিত হয় না। টিকা লেখো। প্রশ্ন 1, ITCZ নিরক্ষীয় অঞ্চলে একটি স্থায়ী নিম্নচাপ বলয় আছে। বায়ুচাপের সমতা রক্ষার জন্য নিম্নচাপ বলয় দুদিকে অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে দুটি আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত। নিরক্ষীয় নিম্নচাপ বলয় এই দুটি আয়ন বায়ু পরস্পরের সঙ্গে মিলিত হয় এবং এই অঞ্চলকে বলা হয় আন্তঃক্রান্তীয় কেন্দ্রাভিমুখ অঞ্চল বা আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা ITCZ, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এই অঞ্চলের বায়ু উষ্ণ হওয়ায় সর্বদাই ঊর্ধ্বগামী হয়, তাই ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে হরাইজন্টালি বায়ুর বিশেষ কোনো প্রবাহ থাকে না। এই জন্য বায়ুমণ্ডলে কিছুটা শান্ত অবস্থা বিরাজ করে। প্রশ্ন 2, প্রত্যয়ন বায়ু। প্রধানত পৃথিবীর আবর্তন গতি প্রভাবে দুই মেরুবৃত্ত প্রদেশে মেরুবৃত্ত অঞ্চলে দুটি নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এই মেরুবৃত্ত অঞ্চলে বায়ুচাপের সমতা রক্ষা করার জন্য এর সংলগ্ন উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ছুটে যায়। ফলে সৃষ্টি হয় পশ্চিমা বায়ুর প্রায় 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে পশ্চিমা বায়ু সারা বছর প্রবাহিত হয়। যেহেতু আয়ন বায়ুর গতিপথের ঠিক বিপরীত দিকে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, তাই পশ্চিমা বায়ুকে প্রত্যয়ন বায়ু বলা হয়। প্রশ্ন 3, উপক্রান্তীয় শান্ত বলয়। উপক্রান্তীয় উচ্চচাপ বলয় 30 ডিগ্রি অক্ষাংশ ও সংলগ্ন অঞ্চলে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চল থেকে শীতল বায়ু এবং নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ বায়ু ক্রমশ শীতল হয়ে ওপর থেকে নিচে নেমে আসে। এর ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর প্রবাহ বিশেষ থাকে না, তাই ওই অংশে বায়ুমণ্ডলে একটি শান্ত অবস্থা বিরাজ করে। এজন্য উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে উপক্রান্তীয় শান্ত বলয়, সাবট্রপিক্যাল বেলস অফ কাম বলা হয়। প্রশ্ন 4, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে দুদিকে প্রায় 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে দুটি উচ্চচাপ বলয় আছে। উত্তর গোলার্ধে উচ্চচাপ বলয় উপক্রান্তীয় কর্কটীয় উচ্চচাপ বলয়, দক্ষিণ গোলার্ধে উপক্রান্তীয় মকরী উচ্চচাপ বলয়। এই দুটি উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণগুলো হলো: এক, নিরক্ষীয় অঞ্চলে যে উষ্ণ আর্দ্র বায়ু ক্রমশ উপরে ওঠার পর ঠান্ডা ও ভারী হয় এবং পৃথিবীর আবর্তন গতির জন্য উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, সেই বায়ু ধীরে ধীরে সংকুচিত হয়ে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখা বরাবর নিচের দিকে নেমে আসে। এবং 2, এছাড়া পৃথিবীর আবর্তন গতির জন্য দুই মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ও ভারী বাতাস নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত হয় তারও কিছু অংশ এখানে আসে। এই দুটি কারণে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুর ঘনত্ব বেড়ে যায়, সৃষ্টি হয় উচ্চচাপ বলা হয়। প্রশ্ন 5, সাহসী পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু হলো এক প্রকার নিয়ত বায়ু। এই বায়ু উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের পর স্থলভাগ বিশেষ না থাকায় এই বায়ু প্রবাহ গতির উপর ঘর্ষণজনিত বাধা কম পড়ে। স্থলভাগের বাধা অনেক বেশি, যেন দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু উন্মুক্ত মহাসাগরের মধ্য দিয়ে অপ্রতিহত গতিতে প্রায় সারা বছর প্রবল বেগে প্রবাহিত হয়। এজন্য একে বলা হয় সাহসী পশ্চিমা বায়ু বা প্রবল পশ্চিমা বায়ু, ব্রেভ ওয়েস্ট উইন্ড। প্রশ্ন 6, কোরিওলিস বল।
1835 সালে জি.ডি. কোরিওলিস নামে এক বিজ্ঞানী পৃথিবীর আবর্তনের প্রভাবে সৃষ্ট এক প্রকার দিক বিক্ষেপক বলের কথা প্রথম উল্লেখ করেন। তাই তার নামানুসারে বলকে কোরিওলিস বল নামে চিহ্নিত করা। এই বলের প্রভাবে বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকেছে, যা ফেরেল সূত্র নামে পরিচিত। পৃষ্ঠা সংখ্যা 93। কোরিওলিস বলের প্রভাব নিরক্ষরেখার সব থেকে কম এবং 2 মেরুবিন্দুতে সর্বাধিক হয়। প্রশ্ন 7। মৌসুমী বায়ু। পৃথিবীর বিভিন্ন অংশে যতগুলো সাময়িক বায়ু প্রবাহিত হয় সেগুলির মধ্যে মৌসুমী বায়ু অন্যতম। মৌসুম একটি আরবি শব্দের অর্থ ঋতু। ঋতুভেদে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্ম এবং শীত ঋতুতে জলভাগ ও স্থলভাগের মধ্যে বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের পার্থক্য হয়। ফলে ঋতু অনুযায়ী জলভাগ থেকে স্থলভাগে, স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। একেই মৌসুমী বায়ু বলা। ভারতীয় উপমহাদেশে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। প্রশ্ন 8। স্থলবায়ু। স্থলবায়ু এক প্রকার সাময়িক বায়ু। জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ হয় এবং তাড়াতাড়ি শীতল। এর ফলে স্থলভাগ ও জলভাগের মধ্যে তাপমাত্রার তারতম্য হয়। রাত্রিবেলা স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে যখন ঠান্ডা হয়ে যায়, জলভাগ তখনও উষ্ণ থাকে। ফলে স্থলভাগ থেকে ঠান্ডা বায়ু উষ্ণ জলভাগের দিকে ছুটে, যাকে বলা হয় স্থলবায়ু। বিশেষভাবে ভোরের দিকে বায়ু প্রবলভাবে প্রবাহিত হয়। প্রশ্ন 9। সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু এক ধরনের সাময়িক বায়ু। সমুদ্র সংলগ্ন অঞ্চলে জলভাগ এবং স্থলভাগের মধ্যে তাপমাত্রা তারতম্যের কারণে এই বায়ুর উৎপত্তি হয়। দিনের বেলায় জলভাগ অপেক্ষাকৃত স্থলভাগ যখন বেশি উষ্ণ হয়, তখন জলভাগের উপর থেকে অপেক্ষাকৃত ঠান্ডা বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। ফলে সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় বলে একে সমুদ্র বায়ু বলা হয়। হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা, উত্তর ও দক্ষিণ প্রভৃতি জেলায় গ্রীষ্মকালে সন্ধ্যাবেলায় যে স্নিগ্ধ মনোরম দক্ষিণা বায়ু প্রবাহিত হয়, তা দক্ষিণে বঙ্গোপসাগর থেকে আসে সমুদ্র বায়ু। প্রশ্ন 10। গর্জনশীল 40 হয়। দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলরাশির ওপর দিয়ে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় বিশেষ বাধাপ্রাপ্ত হয় না, কারণ 40 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি বায়ুটি সারা বছরই প্রবল বেগে সশব্দে প্রবাহিত হয়। এই জন্য দক্ষিণ গোলার্ধে অঞ্চলে প্রবাহিত উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুকে গর্জনশীল 40 বা সাহসী পশ্চিমা বায়ু বলা হয়। প্রশ্ন 11। স্থানীয় বায়ু। স্থানীয় ভূমিরূপে বৈচিত্র্য বা অন্যান্য স্থানীয় কারণে প্রবাহিত বায়ুকে বলা স্থানীয় বায়ু। উদাহরণ 1। লু। গ্রীষ্মকালে দিনের বেলা উত্তর পশ্চিম ভারতে যে শুষ্ক তপ্ত বায়ু প্রবাহিত হয় তার নাম লু। 2। ফন। ইউরোপের রাইন নদী উপত্যকার উপর দিয়ে প্রবাহিত উষ্ণ এবং শুষ্ক বায়ুর নাম হচ্ছে ফন। 3। চিনুক। উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে পূর্ব ঢাল থেকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রেরির সমভূমিতে নেমে আসে তাকে বলে চিনুক। 4। পাম্পেরো। দক্ষিণ আমেরিকা আন্দিজ পার্বত্য অঞ্চল থেকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত তাকে বলা হয় পাম্পেরো। 5। মিস্ট্রাল। ইউরোপের বিশেষত দক্ষিণ ফ্রান্সের রোন নদীর বদ্বীপের উপর দিয়ে প্রবাহিত শীতল ও শুষ্ক বায়ুকে বলা হয় মিস্ট্রাল। পার্থক্য লেখো। প্রশ্ন 1। স্থলবায়ু ও সমুদ্র বায়ু। প্রবাহের দিক। স্থলভাগ থেকে সংলগ্ন সমুদ্রের দিকে প্রবাহিত হয় স্থলবায়ু। জলভাগ থেকে সংলগ্ন স্থলভাগের দিকে প্রবাহিত সমুদ্র বায়ু। 2। সময়কাল। স্থলবায়ু রাতের বেলা বা ভোরের দিকে প্রবাহিত, সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত। 3। উৎপত্তির কারণ। স্থলবায়ু ভাগ শীতল থাকলে এবং সংলগ্ন সমুদ্র উষ্ণ হলে স্থলবায়ুর উৎপত্তি হয়। সমুদ্র শীতল এবং সংলগ্ন স্থলভাগ উষ্ণ হলে সমুদ্র বায়ুর সৃষ্টি হয়। বায়ুচাপের অবস্থান। স্থলবায়ু যখন প্রবাহিত হয় তখন স্থলভাগের ওপর থেকে বায়ুর উচ্চচাপ এবং সমুদ্রের ওপর থেকে নিম্নচাপ। সমুদ্র বায়ু যখন প্রবাহিত হয় তখন সমুদ্রের ওপর থেকে বায়ুর উচ্চচাপ এবং স্থলভাগের ওপর থেকে নিম্নচাপ। 5। বায়ুর প্রকৃতি। স্থলভাগ থেকে আসে বলে বায়ু শুষ্ক, সমুদ্র থেকে আসে বলে সমুদ্র বায়ু হচ্ছে আর্দ্র। পৃষ্ঠা 94। প্রশ্ন 2। ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাত। 1। বায়ুপ্রবাহ ও বায়ুর চাপ। ঘূর্ণবাত। ঘূর্ণবাতের কেন্দ্র থেকে নিম্নচাপ। 2। বায়ু উত্তর গোলার্ধে বামবর্তে, দক্ষিণ গোলার্ধে দক্ষিণাবর্তে প্রবাহিত হয়। 3। গতি বেশি, প্রায় ঝড় রূপে প্রবাহিত হয়, যা কেন্দ্রের বায়ু উষ্ণ ঊর্ধ্বমুখী। প্রতি ঘূর্ণবাত। 1। প্রতি ঘূর্ণবাতে কেন্দ্র থেকে উচ্চচাপ। 2। এই বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে বামাবর্তে প্রবাহিত হয়। 3। গতি কম, বেশিরভাগ সময় শান্ত, যা কেন্দ্রের বায়ু শীতল ও নিম্নমুখী। 2। স্থায়িত্ব। অল্পক্ষণ স্থায়ী হয় তবে খুব শক্তিশালী ঘূর্ণাবর্ত। প্রতি ঘূর্ণাবর্ত দীর্ঘকাল স্থায়ী হয় তবে ঘূর্ণাবর্তের মতো অত শক্তিশালী নয়। 3। আবহাওয়া। ঘূর্ণাবর্ত আবহাওয়া ঝটিকাসংকুল। গ্রীষ্মকালে বৃষ্টিপাত ও শীতকালে তুষারপাত হয়। উভয় ঋতুতেই বজ্রঝঞ্ঝ দেখা যায়, তবে গ্রীষ্মকালের প্রভাব বেশি থাকে। প্রতি ঘূর্ণাবর্ত আবহাওয়া শান্ত ও বায়ু শুষ্ক। গ্রীষ্মকালে মেঘমুক্ত ও উজ্জ্বল, তবে মাঝে মাঝে হালকা কুয়াশা হেজ দেখা যায়। শীতকালে ঘন কুয়াশা ফগ দেখা যায়। তুহিন ফ্রস্ট পড়ে। প্রশ্ন 3। বায়ুপ্রবাহ বায়ুস্রোত। বিষয় ধারণা। বায়ুপ্রবাহ।
ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে যখন বায়ু চলাচল করে তখন তাকে বায়ু প্রবাহ বলে। বায়ু স্রোত ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে উল্লম্বভাবে বায়ু চলাচলকে বায়ু স্রোত বলে। 2 সৃষ্টির কারণ। বায়ুচাপের তারতম্য থেকে বায়ু প্রবাহ সৃষ্টি হয়, উষ্ণতার তারতম্যে বায়ু স্রোত সৃষ্টি হয়। 3 প্রবাহের দিক। বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিক বেঁকে প্রবাহিত হয়। বায়ু স্রোতের তেমন কোনো নিয়ম নেই, শুধু ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে ওঠে। 4 জলবায়ুতে প্রভাব। গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, বায়ু প্রবাহের উপর নির্ভর করে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল ইত্যাদি ঋতু সৃষ্টি হয়। বায়ু স্রোতের তেমন কোনো ভূমিকা নেই। জলবায়ুতে প্রভাব। গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের উপর নির্ভর করে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল ইত্যাদি ঋতুর সৃষ্টি হয়। বায়ু স্রোতে তেমন কোনো ভূমিকা নেই। 5 উদাহরণ। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, মৌসুমী বায়ু ইত্যাদি হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু স্রোত নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ, আর্দ্র, ঊর্ধ্বমুখী বায়ু স্রোত। ঘূর্ণবাতের চোখে নিম্নমুখী বায়ু স্রোত। আরও জানো, ঘূর্ণাবাতের শক্তি প্রধান উৎস সমুদ্রের জলীয় বাষ্প, তার অভ্যন্তরীণ লীন তাপ। বিশ্ব আবহাওয়া সংস্থা 2000 সাল থেকে প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরণ করছে। প্রশ্ন 4। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। বিষয় প্রবাহপথ। আয়ন বায়ু মূলত নিরক্ষরেখা উভয় পাশে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ সমাক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল। পশ্চিমা বায়ু 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণ সমাক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল। মেরু বায়ু 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি উত্তর ও দক্ষিণ সমাক্ষরেখার অন্তর্বর্তী অঞ্চল। 2 চাপ বলয়। ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় আয়ন বায়ু। পশ্চিমা বায়ু ক্রান্তীয় উচ্চচাপ থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে। মেরু বায়ু মেরুদেশীয় উচ্চচাপ থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে। পৃষ্ঠা 95। বিষয় 3 নামকরণ। সাধারণত পূর্ব দিক থেকে প্রবাহিত হয় বলে ইহা আয়ন বায়ু, ক্রান্তীয় পূবালী বায়ু নামে পরিচিত। একটি নির্দিষ্ট পথ অনুসরণ করে বলে একে আয়ন বায়ু বলা হয়। আয়ন শব্দের অর্থ পথ। পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে এর নাম পশ্চিমা বায়ু। আয়ন বায়ু প্রবাহপথে বিপরীতগামী বলে এর উত্তর নাম হচ্ছে প্রত্যয়ন বায়ু বা বিপরীত বাণিজ্য বায়ু। মেরু বায়ু মেরু অঞ্চলে প্রবাহ বলে মান হচ্ছে মেরু বায়ু। ইহাও আয়ন বায়ুর অনুরূপ পূর্ব দিক থেকে বহমান বলে এর নাম শীতল পূবালী বায়ু। 4 শ্রেণীবিন্যাস। 1 উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু। 2 দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। 2 দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু বায়ু 1 উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরু বায়ু। 2 দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। 5 গতিবেগ। উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা। দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ 22.4 কিলোমিটার পার ঘন্টা। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধের স্থলভাগে প্রতিহত হওয়ায় প্রতিবেগ কম। দক্ষিণ গোলার্ধে উন্মুক্ত জলভাগে অবাধ গতিতে প্রবাহিত হয় হচ্ছে পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধের বরফাবৃত ভূখণ্ড অপেক্ষা দক্ষিণ গোলার্ধের গতিবেগ তুলনামূলকভাবে বেশি। মেরু বায়ু। 6 বিশেষত্ব। পূর্বে আয়ন বায়ুর গতিপ্রবাহ অনুসারে বাণিজ্য ইউরোপ থেকে উত্তর আমেরিকা ও আফ্রিকায় পরিচালিত হতে বলে একে ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু বলে। আবার নৌবিদ্যার পরিভাষায় ট্রেড ইকুয়াল টু অন আ কনস্ট্যান্ট কোর্স। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা গর্জনশীল 40 রোরিং 40, 50 ডিগ্রি অক্ষরেখাকে ভয়ঙ্কর 50 বা ফিউরিয়াস 50 এবং 60 ডিগ্রি অক্ষরেখাকে তীব্র চিৎকারকারী 60 বা স্ক্রিচিং 60 বলা হয়। SCREECHING। মেরুবায়ুর ক্ষেত্রে এরূপ কোনো বিশেষ বিশেষত্ব পরিলক্ষিত হয় না। 7 প্রকৃতি। উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলনস্তরে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা ITCZ সৃষ্টি হয়েছে। এখানে বায়ুর অনুভূমিক প্রবাহ নেই, তাই ইহা শান্ত বলয় বা ডোলড্রামস নামে পরিচিত। পশ্চিমা বায়ু প্রবাহপথে ঘূর্ণবাত এবং প্রতি ঘূর্ণবাতে উৎপত্তি ঘটে। মেরুবায়ু মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় শীতল। মেরুবায়ু উষ্ণ পশ্চিমা বায়ু পারস্পরিক সম্মুখীন হলে উষ্ণ ও শীতল সীমান্ত সৃষ্টি। 8 ফলাফল বা গুরুত্ব বা প্রভাব। 1 মহাদেশের পূর্ব দিকে সামান্য বৃষ্টি হয়। 2 পশ্চিমাংশে বৃষ্টিহীন মরুপ্রায়, যেমন উত্তর আমেরিকা সোনেরান, দক্ষিণ আমেরিকা আটাকামা, এশিয়ায় সৌদি আরব, আফ্রিকায় সাহারা। পশ্চিমা বায়ু 1 মহাদেশের পশ্চিমাংশে শীতকালে বৃষ্টি ঘটে, যেমন ভূমধ্যসাগরীয় জলবায়ু। 2 উষ্ণ ও শীতল অঞ্চলে সন্ধিস্থলে প্রবাহিত হলে উষ্ণতা নাতিতীব্র হয়, যেমন নাতিশীতোষ্ণ তাপ বলা। মেরুবায়ু 1 শীতল অঞ্চল থেকে আসে বলে প্রভাবে বায়ু শীতল ও শুষ্ক হয়। 2 মাঝে মাঝে তীব্র শীতে তুষারঝড় সৃষ্টি হতে দেখা যায়। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 5। নিচের প্রশ্নগুলো 11টি থেকে 12টি বাক্যে উত্তর দাও। 1 বায়ুচাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো। বায়ুর উষ্ণতা বায়ু উষ্ণ হলে প্রসারিত এবং হালকা হয়, ফলে তার ঘনত্ব কমে যায়, অর্থাৎ চাপ হ্রাস পায়। কারণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম। আবার বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হওয়ায় ঘনত্ব বাড়ে, সুতরাং চাপও বৃদ্ধি পায়। উভয় মেরু অঞ্চলে অতিরিক্ত ঠান্ডার জন্য বায়ুর চাপ বেশি। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি।
জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা, তাই তার চাপও কম। এজন্য যেসব অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেখানে বায়ুর চাপ কম হয়। অপরপক্ষে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ু শুষ্ক হয়, সেখানে উচ্চচাপ বিরাজ করে। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হলেও মেরু অঞ্চলে জলীয় বাষ্পের অভাবে বায়ুর চাপ অনেক বেশি। দুটি স্থানের উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে ওঠা যায় ততই বায়ুস্তরের গভীরতা ও ওজন কমে যায়। এর ফলে বায়ুর চাপ হ্রাস পায়। এছাড়া দুটি স্থানের মধ্যে যেটির উচ্চতা বেশি সেখানে বায়ুর চাপ অপেক্ষাকৃত কম হয়। পৃষ্ঠা 96। পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুর চাপের তারতম্য হয়। যেমন পৃথিবীর আবর্তন গতিবেগ দুই মেরুর তুলনায় মেরুবৃত্ত প্রদেশে বেশি বলে মেরুবৃত্ত প্রদেশে বায়ু বেশি পরিমাণে ছিটকে বেরিয়ে যায়। এর ফলে বায়ুর ঘনত্ব কমে গিয়ে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বায়ুমণ্ডলের ঘনত্ব ভূপৃষ্ঠের উপর সর্বত্র বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা সমান নয়। ভূপৃষ্ঠে যে জায়গায় বায়ুমণ্ডলের গভীরতা বেশি সেখানে বায়ুর চাপ বেশি। পক্ষান্তরে কম গভীরতাযুক্ত অঞ্চলে বায়ুর চাপ কম হয়। জলভাগ ও স্থলভাগের বন্টন। বায়ুর চাপ অনেকাংশে নির্ভর করে ভূপৃষ্ঠ জলভাগ ও স্থলভাগের বন্টনের ওপর। জলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা আর্দ্র এবং হালকা হয়, তাই সেই আর্দ্র বায়ুর চাপ থাকে কম। অন্যদিকে স্থলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা শুষ্ক থাকে বলে ভারী হয়, ফলে তার চাপও বেশি হয়। প্রশ্ন 2। চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি পরিচয় দাও, অথবা ভূপৃষ্ঠে কয়েকটি চাপ বলয় আছে সেগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। উষ্ণতা তারতম্য, উচ্চতা, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, পৃথিবীর আবর্তন গতি, বায়ুমণ্ডলের ঘনত্বের তারতম্যের উপর নির্ভর করে পৃথিবীতে মোট 7টি চাপ বলয় সৃষ্টি হয়েছে। এগুলি হচ্ছে 1 নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2 উত্তরগন্ধে উপক্রান্তীয় বা কর্কটীয় উচ্চচাপ বলয়, 3 দক্ষিণ গোলার্ধে উপক্রান্তীয় বা মকরীয় উচ্চচাপ বলয়, 4 সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 5 কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 6 সুমেরু উচ্চচাপ বলয় এবং 7 কুমেরু উচ্চচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 1 অবস্থান। নিরক্ষরেখা উভয় দিকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে সারা বছর বায়ু নিম্নচাপ দেখা যায় বলে অঞ্চলটির নাম নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস। 2 সৃষ্টির কারণ। প্রধানত 3টি কারণে নিম্নচাপ বলয়টি সৃষ্টি হয়েছে। এ, সারা বছর সূর্যরশ্মির লম্বভাবে পতন। বি, জলভাগ বেশি থাকায় বায়ুতে অধিক জলীয় বাষ্প উপস্থিতি এবং সি, পৃথিবীর আবর্তন গতির জন্য নিরক্ষীয় অঞ্চলের উপর বায়ুর উত্তরে ও দক্ষিণে ছিটকে যাওয়া। উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 1 অবস্থান। নিরক্ষীয় নিম্নচাপ বলয় উভয় দিকে প্রায় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলে যে 2টি উচ্চচাপ বলয়ের উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় বলে। এই উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের উত্তর গোলার্ধের অংশটিকে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধের অংশটিকে মকরীয় উচ্চচাপ বলয় বলা হয়। 2 সৃষ্টির কারণ। এ, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ ও আর্দ্র বায়ু ক্রমশ উপরে ওঠার পর ঠান্ডা ও ভারী হয়ে পৃথিবীর আবর্তন গতির জন্য উত্তর এবং দক্ষিণ দিকে ছিটকে যায়। পরে তা ধীরে ধীরে সংকুচিত হয়ে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখা বরাবর নিচের দিকে নেমে আসে। এছাড়া বি, পৃথিবীর আবর্তন গতির জন্য সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে 2 মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ও ভারী বাতাস নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় তারও কিছু অংশ এখানে আসে। এই দুটি কারণে উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুর ঘনত্ব বেড়ে গিয়ে উচ্চচাপ সৃষ্টি হয়। মেরুবৃত্ত প্রদেশ ও নিম্নচাপ বলয়। 1 অবস্থান। 2 মেরুবৃত্ত প্রদেশের নিকটবর্তী অঞ্চলে অর্থাৎ উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে নিম্নচাপ বলয় দুটি অবস্থান করে তাকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলে। এই নিম্নচাপ বলয় উত্তর গোলার্ধের অংশটিকে সুমেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধের অংশটিকে কুমেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয় বলা হয়। 2 সৃষ্টির কারণ। এই অঞ্চলের বায়ুমণ্ডলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ এ, পৃথিবী আবর্তনের গতিবেগ 2 মেরুর তুলনায় মেরুবৃত্ত অঞ্চলে বেশি। বি, 2 মেরু অঞ্চল থেকে বায়ু প্রবাহ মেরুবৃত্ত অঞ্চলে বেশি পৌঁছে আয়তন বেড়ে যায়। এই জন্য 2 মেরুবৃত্ত প্রদেশে বায়ুর ঘনত্ব চাপ কম। সি, মেরু অঞ্চলে শীতল মেরু বায়ুর সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর সংঘর্ষে এই অঞ্চলের মধ্যে ঊর্ধ্বগামী হয়, ফলে বাতাসের চাপ কমে। মেরুবৃত্ত প্রদেশে উচ্চচাপ বলয়। 1 অবস্থান। উভয়গুলো 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত উচ্চচাপ বলয় দুটিকে মেরুবৃত্ত প্রদেশে উচ্চচাপ বলা হয়। এই উত্তর গোলার্ধের অংশটিকে সুমেরু উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধের অংশটিকে কুমেরু উচ্চচাপ বলয় বলা হয়। পৃষ্ঠা 97। 2 সৃষ্টির কারণ। এ, ওই এলাকায় প্রচন্ড ঠান্ডার জন্য বাতাস সবসময় ঠান্ডা ও ভারী। বি, বাষ্পীভবন খুব কম বলে বায়ুতে জলীয় বাষ্পও কম। সি, পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয় থেকে যে বায়ু ওপরে ওঠে তার কিছু অংশ শীতল ও ভারী হয়ে মেরু অঞ্চলে নেমে আসে। 3টি কারণে ওই 2
মেরু সংলগ্ন এলাকায় বায়ুর ঘনত্ব বেশি হয়। প্রশ্ন 3, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা পৃথিবীর বিভিন্ন নিয়ত বায়ুপ্রবাহ চাপ বলয়ের সঙ্গে সম্পর্কিত কেন? বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। চাপের সমতা বিধানের জন্য বায়ুপ্রবাহ সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল অভিমুখে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠের 7টি বায়ুচাপ বলয়ের মধ্যে 4টি উচ্চচাপ ও 3টি নিম্নচাপ বলয় অবস্থান করে। নিয়ত বায়ুগুলো উপক্রান্তীয় এবং মেরু প্রদেশীয় উচ্চচাপ বলয় থেকে উৎপন্ন হয়ে নিরক্ষীয় এবং মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। নিয়ত বায়ুগুলো 3 প্রকারের, যথা 1 আয়ন বায়ু, 2 পশ্চিমা বায়ু, 3 মেরু বায়ু। 1 আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক। নিরক্ষীয় অঞ্চলে একটি স্থায়ী নিম্নচাপ বলয় আছে। বায়ুচাপের সমতা রক্ষার জন্য এই নিম্নচাপ বলয়ের দুদিকে অবস্থিত উপক্রান্ত উচ্চচাপ বলয় এবং বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত এইভাবে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে বলে আয়ন বায়ু। আয়ন কথা অর্থ পথ। পূর্বে পালতোলা জাহাজগুলো আয়ন বায়ুর গতিপথের দ্বারা পরিচালিত হতো বলে একে বাণিজ্য বায়ু বলা হয়। 2 পশ্চিমা বায়ু সঙ্গে বায়ুচাপ বলয়গুলোর সম্পর্ক। 2 মেরুবৃত্ত প্রদেশে বা মেরুবৃত্ত অঞ্চলে 2টি নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। বায়ুচাপের সমতা রক্ষার জন্য সংলগ্ন 2 উপক্রান্ত উচ্চচাপ বলয় থেকে বায়ু সারা বছর নিয়মিতভাবে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ছুটে যায়, ফলে সৃষ্টি হয় পশ্চিমা বায়ু প্রবাহ। 3 মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক। বিজ্ঞানীরা মনে করেন যে সুমেরু এবং কুমেরু সংলগ্ন অঞ্চলে তীব্র ঠান্ডার জন্য বায়ুমণ্ডলে 2টি স্থায়ী উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে এবং উচ্চচাপ বলয়ের কাছে মেরুবৃত্ত অঞ্চলে 2টি স্থায়ী নিম্নচাপ বলয় আছে। এই জন্য 2 মেরু সংলগ্ন উচ্চচাপ বলয় থেকে তীব্র ঠান্ডা এবং শুষ্ক বায়ু নিয়মিতভাবে পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এইভাবে সৃষ্টি হয় মেরু বায়ু প্রবাহের। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।